সকালে উঠেই রওনা হলাম কিছু কবুতর সংগ্রহের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখি কিছু এলিয়েন ডাইনোসর ধরতেছে। বিষয়টা একদমই পছন্দ হলো না, তাই চলে গেলাম। তারপর এখান দিয়ে যাওয়ার সময় দেখি একটা নুডলস ফ্যাক্টরিতে নুডলস তৈরি হচ্ছিল। সামনে যাইতে যাইতে দেখি একজন মাতবর শুয়ে আছেন 300 হীরামুক্ত ডায়মন্ডের উপরে। 500 বছর পুরনো একটি রাস্তার উপর দিয়ে যাইতেছিলাম। এরপর দেখি এখানে আর রাস্তা নেই। তারপরে বাগান দিয়ে হাঁটা শুরু করলাম। বাগান পেরিয়ে উঠলাম এক নদীর উপরে। নদীর উপরে দিয়ে যাইতেছিলাম। এরপর দেখলাম যে কিছু এলিয়েনদেরকে মানুষ করার জন্য নতুন একটা বিদ্যালয় তৈরি করা হয়েছে। এরপর অনেক ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো ধারণ করা হয়নি। বাসায় এসে বাকি কাজগুলো সেরে গোসল করে চলে গেলাম গরুর গুঁতো খেতে হাটে। এরপর সরাসরি হাটের ভিতরে ঢুকলাম। দেখলাম যে ভালোই গরু উঠেছে এবং বেচাকেনা ভালোই হচ্ছে। যে গরুটা আমাকে গুঁতো দিয়েছে সেই গরুটাকে দেখানোর জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। পুরো হাট ঘুরে বুঝতে পারলাম যে আজকে হাটের সবচেয়ে বড় গরু এটা, আর এই যে এই পাশে একটা আছে এটা। গরুর মালিককে জিজ্ঞাসা করলাম দাম কত চাওয়া হচ্ছে। পরে বললো 400। মনে মনে ভাবতেছিলাম এত কম দামে গরু পাওয়া যায় না। পরে বুঝলাম যে না, এটার দাম 4 লাখ। এরপর ভিন্ন রকমের একটা প্রাইম গরু দেখতে পেলাম। আসলে সেটা ছিল মহিষ। কিছু কিছু গরু আমার খুবই পছন্দ হয়েছিল। মনে হয়েছিল যে দুই কান্দে নিয়ে বাসায় চলে আসি। আর হ্যাঁ, এই হাটের ঠিকানা হলো দাদাভাই উপসর শিবচর মাদারীপুর। এখানে প্রতি বছরই এই হাটটি উপস্থাপনা করা হয়। আর হ্যাঁ, এই যে আমার এক চাচার গরু বিক্রি হয়ে গেল। সুন্দর সুন্দর 3টি গরু নিয়ে গেল 4,96,500 টাকা। আর তোমরা কি ভাই, ভালো কিছু চিন্তা করো। গরুর গুতো খাবো সেই আশা করে বসে আছো? না রে ভাই, তোমার মন মানসিকতা যেমন সেটা তো আমি আজকে বুঝতে পারলাম।